নিত্যপণ্য সহ পোল্ট্রি ও মৎস্য খাতে নতুন বাজেটে বড় ধরনের কর ছাড়ের প্রস্তাব করা হয়েছে। তবে বাজেট ঘোষণার পরদিনই বাজারে এর কোনো প্রভাব নেই। বিক্রেতারা বলছেন যে উৎপাদক পর্যায়ে কর ছাড়ের সুবিধার ফলে যখন খরচ কমে আসবে তখনই হয়তো বাজারে পণ্যের দাম কমতে পারে। তবে ভোক্তাদের দাবি, বাজেটের কর সুবিধা যেন মধ্যস্বত্বভোগীরা খেয়ে না ফেলে তা নিশ্চিত করতে হবে সরকারকে। নতুন অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে ৬০টি নিত্যপণ্যের উৎসে কর কমানো হয়েছে। এর প্রভাব বাজারে কতটুকু পড়বে কিনা তা নিয়ে সন্দিহান ভোক্তারা। শুক্রবার ছুটির দিনে বাজারে এসে বাজেট ঘোষণার পর দিন ভিন্ন কিছু তাদের চোখে পড়েনি জানান। বাজেট কেবল ঘোষণা হয়েছে, এটা ইফেক্টিভ কবে থেকে হবে এটা অনেক কিছু ডিপেন্ড করে। বাজেট আসলেই হচ্ছে বাজেটের আগে কোনো কোনো জিনিস একটু সংকট হয়, বাজেটের পরে দেখা যায় সেই জিনিসটা পাওয়া যায় বেশি দামে, কম দামে পাওয়া যায় না। তো বাজেটের একটা ইফেক্ট পড়বে বাজারে, তো সেটা হয়তো সামনের এক সপ্তাহ পরে হয়তো পড়বে। এদিন বাজার ঘুরে দেখা যায় নিত্যপণ্যের দাম আগের মতোই আছে। ৫ লিটার সয়াবিন তেলের পূর্বের দাম ৯৭০ টাকায় বিক্রি হচ্ছে। বাজেটের নীতি সিদ্ধান্তের কারণে বড় ব্যবসায়ীরা দাম কমালে খুচরা পর্যায়ে কমবে বলে জানায় বিক্রেতারা। বাজেটে যে আশ্বাসটা দিচ্ছে দাম কমবে, তো বাজারে আবার এমন কোনো প্রভাব পড়ে না, কমার কোনো সম্ভাবনা দেখি না আমরা। তবে আস্তে আস্তে যদি স্বস্তি ফিরে, কোম্পানি যদি কমায় সবকিছুর দাম, আমদানিকারক, মেল মালিক, কোম্পানি যারা সেলের মালিক, এরা যদি সবকিছুর দাম কমায় দেয় তাহলে মানুষের জন্য একটু স্বস্তি। এদিকে কাঁচা বাজারে গরমের সবজির দাম কম বলে জানান বিক্রেতারা। করল্লা, বরবটি, চিচিঙ্গা সহ এই সময়ের সব সবজি ৬০ থেকে ৮০ টাকা কেজিতে বিক্রি করতে দেখা গেছে। বাজেটের নীতি সহায়তার ফলে উৎপাদনে খরচ কমে বাজারের সরবরাহ বাড়লে দাম কমবে বলে মত তাদের। এখনো কাঁচা বাজারের ভিতরে বাজেট এখনো ওরকম প্রভাব পড়ে না, কারণ গাড়ি ভাড়া অনেক জায়গায় বাড়লে তারপর কিছু সবজির দাম বাড়ে। কারণ কাঁচা সবজিগুলো হচ্ছে আমদানির উপরে রপ্তানি, যত আমদানি হবে তত রপ্তানি হবে ইনশাল্লাহ, দাম নিয়ন্ত্রণে থাকবে ইনশাল্লাহ। তবে মাছ, মুরগি ও মাংস আগের দামই বিক্রি হচ্ছে। বাজারে কৃষি, পোল্ট্রি ও নিত্যপণ্যে যে ছাড় দেওয়া হয়েছে এতে পণ্যের দাম কমাতে সরকারের পক্ষ থেকে বাস্তবায়নের দাবি ভোক্তাদের। আতাউর নিয়ন, স্টার নিউজ, ঢাকা।